দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা 26.1 চ্যাপ্টার যে ছিল তোমাদের, সেই চ্যাপ্টারে অলরেডি অনেকগুলো ভিডিও হয়ে গেছে। আজকে সেই চ্যাপ্টার লাস্ট ভিডিও এটা হবে। এই ভিডিওতেই তোমাদের এই সব অঙ্কগুলি শেষ হয়ে যাবে। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিবে, কেন আমি আগের ভিডিওগুলোতে গড় কীভাবে বের করে, গড় বের করার 3টে নিয়ম শিখেছিলাম। আগের ভিডিও যদি না দেখো তাহলে এই ভিডিওতে এসে অনেকটা কঠিন মনে হবে। তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, তারপরে এই ভিডিওতে এসে অঙ্কগুলি করবে, তাহলে তোমাদের অনেক সহজ মনে হবে। তো এই ভিডিওতে আমাদের যে বাকি অঙ্কগুলি আছে 11, 12, 13, 4টা অঙ্কই বাকি আছে, আর এই 4টা অঙ্ক করলে এই চ্যাপ্টার কমপ্লিট, 26.1 কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে গড় চ্যাপ্টার শেষ। তো চলো আজকে ভিডিও শুরু করি। কি বলা আছে, আলোচনা সভায় এক ব্যক্তিতে গড় বয়স কী দেওয়া আছে তালিকা দেখি এবং গড় বয়স নির্ণয় করি। এখানে কী আছে, বয়স দেওয়া আছে, কতগুলো বয়স দেওয়া আছে, আর রোগীর সংখ্যা দেওয়া আছে। মানে এত বয়সের 30 থেকে 34 বছর বয়সে 10 জন রোগী আছে, 35 থেকে 39 12 জন, 40 15 জন, এরকম দেওয়া আছে। এই যে রোগীগুলোর গড় বয়স বের করতে বলছে। কিন্তু এই অঙ্কটা দেখো, আগের যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু একটা সুন্দর মিল ছিল, যে 30 35 35 ছিল, মিল ছিল প্রত্যেকটার সঙ্গে, প্রত্যেকটা শ্রেণীগুলো মিল ছিল। কিন্তু এখানে দেখো শ্রেণীগুলো মিল নেই। 30 থেকে 34, এখানে 34 পর 35 শুরু হলো, একটা ঘর গ্যাপ চলে গেল। 35 থেকে 39, 39 পরে এখানে দেখো 40 শুরু হয়েছে, মানে এক ঘর গ্যাপ। 44, তারপরে 45, 49, তারপরে 50, 54, 54 পরে এখানে 55 শুরু হয়েছে। মানে যেখানে শেষ হয়েছে সেখানে শুরু হয়নি, একটা ঘর গ্যাপ দিয়ে শুরু হয়েছে। তো এরকম যদি থাকে তাহলে আমাদের ফার্স্ট কাজ হলো এখানে শ্রেণী সীমানা বের করে নেওয়া। এটা কিন্তু শ্রেণী হিসেবে দেওয়া আছে, এইখান থেকে শ্রেণীটাকে আমরা মানে পয়েন্ট হাফ যোগ বিয়োগ, এটা ক্লাস 9-এ দেখছো নিয়ম ছিলই। মানে যত আমাদের গ্যাপ আছে, একের গ্যাপ, ওই একটাকে দুইটা ভাগ করে হাফ হাফ করে নিতে হবে। প্রথমটার সঙ্গে হাফ বিয়োগ, পরের সঙ্গে হাফ যোগ করে নিব, করে নিয়ে আমরা শ্রেণী সীমানা বের করব, না করলে কিন্তু হবে না, এটা মাথা রাখবা। ঠিক আছে, তো এই অঙ্ক করতে হলে আমাদের প্রত্যক্ষ পদ্ধতি করবো, অন্য পদ্ধতি করবো না। প্রত্যক্ষ পদ্ধতি সোজা, যেহেতু ওই পদ্ধতি করতে হলে আমাদের টোটাল 5টা ছক হবে, টোটাল 5টা ছক করবা। লম্বালম্বি তোমরা 5টা ছক টানে দাও। আমি দেখো অলরেডি আমি আমার বোর্ডের মধ্যে করে নিছি। তো দেখো প্রথমে কি আছে, বয়স, বয়স লিখে নিবা, যে বয়স। তারপরে ঘরে লিখবা শ্রেণী সীমানা, কারণ যেহেতু বয়সটা মিল নেই, এই জন্য শ্রেণী সীমানা করতে হবে, শ্রেণী সীমানা, সীমানা। তারপরে ঘরে লিখবা মধ্যমা, মধ্যমাটা আমাদের বের করে নিতে হবে, মধ্যমান। ঠিক আছে, মধ্যমান বের করে নিবা, কারণ শ্রেণী সীমানার গ্যাপটাকে মিল মান বের করতে হবে। তারপরে ঘরে রোগীর সংখ্যা বা পরিসংখ্যা লিখতে হবে, রোগীর সংখ্যাটা লাস্ট এই ঘরে লিখবা, রোগীর সংখ্যা। আর শেষের ঘরে লিখবো, দেখো এবার আমরা আগের দিন বলছিলাম এই যে মধ্যমান যেটা থাকে এটাকে এক্সআই দিয়ে পজ করা, ব্যাকেটে এক্সআই লিখে নিবে, এক্সআই। আর রোগীর সংখ্যা যেটা এখানে এফআই লিখে নিবে, ব্যাকেটে এফআই। আর শেষের ঘরে তাহলে হবে এক্সআই ইন্টু এফআই, এই ঘরে হবে এক্সআই ইন্টু এফআই, এটা আমাদের নিয়ম। মধ্যমানকে এক্সআই, আর রোগীর সংখ্যা যেটা পরিসংখ্যা হবে সেটা এফআই, আর শেষেটা হবে এক্সআই ইন্টু এফআই। ঠিক আছে, তো দেখো বয়সগুলো কি আছে, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 55 থেকে 59 লাস্ট, এই অবধি আমাদের শ্রেণীগুলো দেওয়া আছে। এবার শ্রেণী সীমানা বের করতে হবে আর মধ্যমান করতে হবে। ঠিক আছে, তো শ্রেণী সীমানা আমরা কীভাবে করবো, শ্রেণী সীমানা করার নিয়ম কি বললাম, প্রথমটার সঙ্গে হাফ বিয়োগ করবা, পরের সঙ্গে হাফ যোগ করবা। 30 থেকে হাফ বিয়োগ করবা, 30 থেকে হাফ বাদ দিলে মানে 8 আনা বাদ, 30 টাকা থেকে 8 আনা বাদ দিলে 29.5 টাকা হয়, আমরা জানি তাই না। তাহলে 30 থেকে হাফ বাদ দিলে কি 29 পয়েন্ট, 29.5 বলতে 29.5, আর এটা হবে 34.5। তারপরটা হবে একই রকম 35 থেকে হাফ বিয়োগ, 34.5, 39.5, 39.5 থেকে 44.5, 44.5 থেকে 49.5, 49.5 থেকে 54.5 হয়ে যাবে। আর 54.5 এখানে শুরু হবে, 54.5 থেকে 59.5। খুবই সোজা, দেখো একটা করতে বলে পরে সোজা। 34 এখানে 34 হবে, তাহলে এখানে 39, এখানে 39, এরকম মিল থাকবে একটার সঙ্গে একটা। প্রত্যেকটা দেখো পাস করে বানানো হয়েছে, 29, 34, 39, 44, 49, 54, এরকম করে পাস করে বাড়ছে। এবার আমরা মধ্যমান করো, মধ্যমান করে আগের দিন বলছিলাম এই দুটোর মিডিল মান, মাঝখানে মান বের করতে হবে। তাহলে 29 আর 29.5, 34 যোগ করবা, যোগ করলে দেখবা কত হবে, 64 হবে। যোগ করে দেখো তোমরা, হাফ হবে 1,
তাহলে 35 আর 29 যোগ করলে 44 হবে, 64 হবে। 64 অর্ধেক কত হয়? 64 অর্ধেক 60 অর্ধেক 30 আর 4 অর্ধেক 2 32 হবে। তাহলে মধ্যমান কত হবে? 32 করে দেখবা, যোগ করে 2 দিয়ে ভাগ করলে 32। সেম এটা করতে হবে। তো এত কিছু না করে আমি কি বললাম, এদের গ্যাপগুলো কত করে আসছে? 5 করে। তাহলে যেহেতু 5 করে এদের গ্যাপও 5 হবে, তাহলে এই 32 পরেরটা 5 বাইরে যাবে। তাহলে 32 আর 5 যোগ করলে কত? 37। এটা হয়ে যাবে 37। 37 5 কত? 42। 42 5 47। 47 5 52। 52 5 57। এগুলো হলো মধ্যমান আমাদের বের হয়ে গেল। প্রত্যেকটারই মধ্যমান বের করে দিলাম। তারপরে রোগীর সংখ্যা কি আছে? 10 12 15। এখানে লিখবা 10 12 15। 10 12 15 6 4 3। এগুলো হলো, ঠিক আছে, রোগীর সংখ্যা লিখলাম। আর শেষের ঘরে কি আছে? এক্সআই ইন্টু এফআই। এই এক্সআই সঙ্গে এফআই মানে এর দুটো গুণ করে এখানে বসবো। 32 10 কি হবে? 320 গুণ করবা। 12 দিয়ে 37 গুণ করবা। 12 ঘরে নামতা দিয়ে গুণ করা। 12 7 12 84, 4 হাতে হলো 8, 3 12 36 আর 8 44, 444 হলো। 15 দিয়ে এটা গুণ করা। 15 দুগুণে 30, 0 হাতে 3, 4 15 60 আর 3 63। 6 দিয়ে গুণ করা। 6 7 42, 2 হাতে 4, 4 4 24 4 28, 282। 4 দুগুণে 8, 4 5 20, 208। তারপরে হবে 3 7 21 এর 1 হাতে থাকলো 2, 3 5 15 আর 2 17, 171 হবে। এই হলো টোটাল গুণফলটা, ঠিক আছে। এবার আমরা এটা কি করব? মোট করে দিয়ে যোগ করে নিতে হবে। দাগ দিয়ে দিই একটা। এখানে লিখব মোট। এটা আমাদের লাগবে না, এটা লাগবে না, আমাদের লাগবে কি? এফআই এর ঘরটা লাগবে আর এক্সআই এফআই এর ঘরটা লাগবে। এই দুটো যোগ করে নিতে হবে। তাহলে সিগমা অফ এফআই আর এটা সিগমা অফ এক্সআই ইন্টু এফআই, এই দুটো ঘর আমাদের যোগ করে লাগবে। তাহলে এফআইটা যোগ করে নাও। দেখো কি হবে? 4 3 7 6 13, 13 5 18, 18 2 20, 0 20, 0 হাতে থাকলো 2, 2 3 4 5, তাহলে 50 হচ্ছে। দেখো যোগ করলে 50 হবে। সেম এটাকে যোগ করবা। 8 একে 9, 9 দিয়ে 11, 11 4 15, 15 5 হাতে থাকলো 1, 7 একে 8, 8 8 16, 16 3 19, 19 4 23, 23 2 25, 25 এর 5 হাতে থাকলো 2, 2 3, 3 4 5 7, 7 6 13, 13 17, 17 3 20, 20 55 হবে। দেখো যোগ করলে 2055 আর রোগীর সংখ্যা যোগ করলে 50। এবার আমরা কি করবো? গড় করবো। সূত্র এক, গড় হবে, গড় বের করার সূত্র হলো সিগমা অফ এক্সআই ইন্টু এফআই ভাগ সিগমা অফ এফআই, এটা ভাগ এটা। তাহলে ভাগ করলে কত হবে? 20, 55কে ভাগ করবো 50 দিয়ে। এটা ভাগ করে নাও বা কাটি করে নাও, হয়ে যাবে। যদি আমি কাটি করি 5 দিয়ে কাটি, 5 দিয়ে গেলে সুবিধা হবে, তাই না? 5 10কে 50 আর 5 দিয়ে গেলে 4 5 20, 5 অক্ষ 5, 5 অক্ষ 5, 411, 411কে এবার 10 দিয়ে ভাগ করবা। 10-এর কয়টা শূন্য? একটা শূন্য, মানে এক ঘর আগে পয়েন্ট দিলে আমাদের ভাগ হয়ে গেল, ওই জন্য 10 গেল। আর কাটি করবো না। তাহলে 41.1 এটি উত্তর। তাহলে গড় হলো 41.1। ক্লিয়ার? দেখো চলো তাহলে পরের অঙ্কে। এবার দেখো পরের যে অঙ্কটা সেম একই নিয়ম হবে, এই জন্য আমি আর করলাম না। এটা তোমাদের বাড়ির কাজটা হলো, বাড়িতে করবে। কেন? একই অঙ্ক করতে বারবার করতে ভালো লাগবে না, তাই না? তোমরা একইভাবে আগেরটা যা দেখালাম 5টা ঘর করে নিবা, করে নিয়ে এটা কিন্তু শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা করে নিবা, শ্রেণী সীমাকে সীমানা করে নিবা, মধ্যমান পরিসংখ্যা লিখবা আর শেষে এক্সআইফাই লিখবা। এটা কিন্তু মিল নেই। দেখো 14 15, 24 25, এখানে 34 35, এখানে 54 55, এরকম আছে, গ্যাপ আছে এক ঘর। তাহলে ওই হাফ যোগ হাফ বিয়োগ করে নিবা, ঠিক আছে? চলো পরের অঙ্ক দেখি। দাও কি আছে পরের অঙ্ক। দেখো এখানে গড় বয়স নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে শ্রেণীগুলো সাজানো নাই। দেখো 10-এর কম, 20 কম, 30-এ কম, এরকম দেওয়া আছে। তাহলে আমাদের কি করবো? শ্রেণীগুলো বানাবো। তাহলে শ্রেণীগুলো এখানে বানায় নিয়ে করতে হবে। আগের শ্রেণী কিন্তু বানানো ছিল, এখানে বানানো নেই। আর একটা জিনিস আছে, যখন এই কম কম বা বেশি বেশি লেখা থাকবে তখনই বুঝবো যে এটা যোগফলটা দেওয়া আছে। এটা কিন্তু আমাদের পরিসংখ্যা না, পরিসংখ্যাটা কিন্তু নিজেকেও বের করতে হবে, শ্রেণীটাও বের করতে হবে, সবগুলোকে নিজেকে আমাদের বের করতে হবে। কিছুই বলতে গেলে দেওয়া নেই, এগুলো সাহায্য নিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আর এখানে যোগ টোটাল মিলে কত? 45 আছে শেষে। দেখো এই 45টা হলো ছাত্র সংখ্যা, টোটাল ছাত্র সংখ্যা আছে 35 জন, ঠিক আছে? তাহলে আমরা প্রথম ঘরে লিখবো শ্রেণী সীমানা। প্রথম ঘরে লিখো শ্রেণী সীমানা
বা শুধু শ্রেণী লিখলেও চলবে, শ্রেণী সীমানা, তারপরে ঘরে কি লিখবা মধ্যমান, মধ্যমান ব্যাকেটে লিখবা xi, তারপরে ঘরে লিখবা পরিসংখ্যা বা ছাত্র সংখ্যা লিখতে পারো, পরিসংখ্যা লিখে নিলাম, পরিসংখ্যা, আর শেষ ব্যাকেটে হবে fi, আর শেষের ঘরে হবে xi ইন্টু fi, এটা মাথা রাখবা, ঠিক আছে। শ্রেণী সীমানাগুলো আমরা কীভাবে বানাবো দেখো, 10-এর কম বলছে, তার মানে বলতে পারি 0 থেকে 10, কেন একটা স্কুলে পরীক্ষা হয়েছিল 10-এর কম কাজে, তাই 10-এর কম মানে আমরা 0 থেকে 10 অবধি যে যে পাচ্ছি সেগুলোকে আমি ধরতে পারি, তাহলে আমরা 0 থেকে 10, তাহলে 20 কম এটাকে বানাবো 10 থেকে 20, আর 10-এর বেশি আর 20 কম এইটুক শ্রেণী একটা বানাবো, 20 থেকে 30, 30 থেকে 40, ঠিক আছে, 40 থেকে 50, 50-এর কম অবধি, টোটাল 5টা আছে, 1 2 3 4 5, তাহলে 5টা হবে 1 2 3 4 5, ঠিক আছে। এবার দেখো শ্রেণী সীমানা করলাম মধ্যমান, 0 10-এর মাঝখানে কি হয় 5 হয়, এটা তাহলে মধ্যমান 5, 10 20 15, 10 করে 12 এখন 15 25 35 45, এগুলো মধ্যমান। আর পরিসংখ্যাটা কিন্তু এগুলো লিখলে হবে না, ভুল করে এগুলো লিখবে না, এগুলো কিন্তু ক্রমযুগী আছে, কম কম মানে এগুলো আস্তে আস্তে বাড়ছে, কেন 10-এর কম যতজন পাবে 20 কম বেশি পাবে, 30-এর কম আরও বেশি, 50-এর কম তো সবাই পাবে, 50-এর যেহেতু পরীক্ষা হয়েছে 50-এর বেশি থেকে কেউ পাইতে পারে না, তাই না, হায়েস্ট 50 পাইতে পারে, তো ওই জন্য এগুলো কিন্তু কম কম এরকম থাকলে বুঝবে যে এগুলো যোগ করা আছে। তো আমরা কী করবো, সবথেকে ছোটো যেটা লিখবা 5, প্রথম করে 5 লিখবা, তারপরে এই 5 থেকে যে 9 হয়েছে কত বাড়লো, মানে টোটাল 20-র কম আছে 9 জন, তার মধ্যে 10-এর কম আছে 5 জন, তাহলে 10 থেকে 20-র মধ্যে কয়জন পাইছে, তাহলে 5 আর 9 বিয়োগ করলে কত হবে 4, এখানে লিখবা 4, তার 9 17 8, 17 29 12, 29 আর 45 16 হয়েছে। এবার গুণ করো, 5 5 25, 4 15 60, 8 25 200, 12 35 গুণ করো, 15 5 12 60 শূন্য হাতে থাকলো 6, 3 12 36 6 42, 420 হবে দেখবা, এটা 16 দিয়ে 5 16 80 শূন্য হাতে 8 8, 4 16 64 আর 8 64 8 কত 72, 720 হবে, তাহলে এটা গুণ করলে হবে 720। এবার এখানে লিখবা মোট, মোট লেখে সিগমা অফ এফআইটা করবা, এফআইগুলো যোগ করব, সিগমা অফ এফআই, তাহলে যোগ করলে কত হবে 6 দিয়ে 8 8 আর 16 20 25, 25-এর 5 হাতে থাকলো 2 2 2 4 45, আমি আগে বলছি যে টোটাল ছাত্র দেখো শেষে 45 জন হবে, এখানে যোগ করে 45ই আসবে দেখবা, তাহলে এফআই 45 আর এক্সআই এফআই কত আছে, সিগমা অফ এক্সআই ইন্টু এফআই, এটা যোগ করবা, যোগ করলে কত হবে 0 0 0 5, শেষে 5 দিলাম, তারপরে 2 4 6 4 10, 10 দিয়ে 12 2, 12 2 হাতে থাকলো 1, 7 1 8 12, 8 4 12 12 13 14 14, 1425 হবে, টোটাল হচ্ছে 1425। এবার আমরা গড় করব, লেখো উত্তর লেখো এবার, সুতরাং গড় হবে, গড় কত হবে, এটা ভাগ এটা, সিগমা অফ এক্সআই এফআই ভাগ সিগমা অফ এফআই, তাহলে 1425 ভাগ 45, এটা 45 দিয়ে ভাগ করে নাও বা কাটি করে নাও, দেখো কত হয়, যদি আমি 5 দিয়ে কাটি 5 লং 45 9 হলো, এটাকে 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, হাতে থাকলো 4 42, 5 8 40, হাতে 2 25 5 25 285, আবার 3 দিয়ে যদি কাটি 3 3 9, 3 দিয়ে কাটলে 3 লং 27, হাতে 1 28, 1 আর 5 15, 3 5 15 95 হলো, তাহলে উত্তর আসলো 95/3, আর যাবে না কাটি, এই 95-কে 3 দিয়ে ভাগ করে নাও, 3 3 9, 5 নামাইলাম, 3 3 বিয়োগ করলে 2, ঠিক আছে, পয়েন্ট দিয়ে যদি করো, পয়েন্ট দিয়ে শূন্য নিবা, 3 6 18,
বিয়োগ করলে 2, এটা চলতেই থাকবে না, ভাগ মিলবে না, আবার 0 নিবে, আবার 318, তাই না? তাহলে আমরা এটা রাইখে দেবো এরকম করে, এটা চলতেই থাকবে। তাহলে আমরা বলতে পারি 31.6 বা 7 লিখতে পারো, প্রায়, এটা লিখে দিবা উত্তর 31.6 প্রায় বা 31.7 প্রায় লিখলেও চলবে। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্ক, এই চ্যাপ্টার একদম লাস্ট অঙ্ক, এই অঙ্কটা করলেই এই চ্যাপ্টার কমপ্লিট হবে। এটা একই রকম, এটা অবশ্য সাজানোই আছে, শ্রেণীগুলো মিল নেই, একটু বড় ছোট করে দেওয়া আছে। 1 4 4 9 9 16 16 17। তাহলে প্রথম ঘরে লিখবো শ্রেণী সীমানাটা লিখে নিব, শ্রেণী বা শ্রেণী সীমানা এগুলো হবে, শ্রেণী সীমানা দেওয়া আছে। তারপরে কি মধ্যমান, তারপরে ঘরে পরিসংখ্যা বা ছাত্র সংখ্যা লিখলে হবে, পরিসংখ্যা। আর শেষের ঘরে এখানে পরিসংখ্যা এফআই লিখবো, আর ছাত্র বা মধ্যমানকে লিখবো এক্সআই, এক্সআই এফআই, আর শেষের ঘরে তো জানি এক্সআই ইন্টু এফআই হয়। এই হলো আমাদের 4টা ঘর। এবার শ্রেণীগুলো কি দেওয়া আছে, 1 থেকে 4, তারপরে 4 থেকে 9, 9 থেকে 16, তারপরে 16 থেকে 17, এগুলো হলো শ্রেণী। এর মধ্যমান 1 আর 4 এর মধ্যমান, এর মধ্যমান দেখো এগুলো কিন্তু মিল নেই, আগের মতো মিল হবে না। আমরা কি করবো, 1 আর 4 যোগ করবো, 1 4 যোগ করলে 5, 5-এর অর্ধেক কত হয়, 2.5 হয়, তো এখানে 2.5 হবে, 2.5। সেম এটা 4 আর 9 যোগ করবে, 4 9 13, 13 অর্ধেক কত হয় 6.5, 6.5। 16 আর 9 25, 12.5, মানে কোনোটার সঙ্গে কোনোটা শ্রেণী মিল নেই কিন্তু। 16 17 যোগ করলে 33, 33 16.5, 16 আর 17 মাঝখানে মান হলো 16.5, ঠিক আছে। তারপরে পরিসংখ্যাটা কি লিখবো, 6 12, 6 12 26, 6 12 26 20, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, 6 12 26 20 এগুলো লিখলাম। এবার গুণ করবো, দেখো এই যে 2.5-কে 6 দিয়ে গুণ করবা, 2.5-কে যদি 6 দিয়ে গুণ করো, 6 2 12 আর 3 15 হবে, মানে 150 হয়। 6 25 150, 150 পয়েন্টে যে শূন্য বাদ দেবো, 15 লিখবো, খালি শূন্যটা লেখার দোকান 15, 15.0 হয়, 0টা লিখলাম না। তারপরে 12 দিয়ে গুণ, 6 12 72, 72 আর 12 6 72 6 78 হবে, 78.0 হয়, দিলাম না, 78 লিখবো। তারপরে এটা যদি আমি গুণ করি, দেখো 0টা তো পয়েন্টের জন্য কাটা যাবে, 2 দিয়ে গুণ করলে 16 2 32, 330 হবে, এটা কত হবে 330। আর এটাকে গুণ করতে হবে 125-কে 26 দিয়ে, এটা গুণ করে দেখাই দিই। 125-কে যদি আমি 26 দিয়ে গুণ করি, দেখো কত হয়, 5 6 30, 0 হাতে 3, 6 2 12 3 15 5 হাতে 1, 6-কে 7 750, 2 দিয়ে গুণ করলে 5 2 1 2 250, 0 5 5 7 12 2 হাতে 1 3 325, পয়েন্টের জন্য শূন্যটা বাদ। তাহলে গুণ করলে কি হবে, 26 দেরকে 325, এই হলো টোটাল গুণ, ঠিক আছে। এবার লিখবো মোট, এখানে লিখবো মোট, এটা লাগবে না, এটা সিগমা বার করবো এফআই এর, এফআই যোগফল বের করব, আর সিগমা অফ এক্সআই এফআই এর কোন 6 2 8 8 6 14 4, 14 4 হাতে 1 3 2 5 6 64, 64 জন হলো ছাত্র। আর এক্সআই এফআই যোগ করবা, 5 5 10 আর 10 8 18 8 হাতে 1 3 1 4 দিয়ে 6 6 7 13 14 14 4 হাতে 1 3 3 6 1 7 748 জন ছাত্র আছে টোটাল। আর টোটাল যোগফলটা 748, ছাত্র ছিল টোটাল 64 জন ছাত্র ছিল, আর টোটাল নাম্বার হলো 748। এবার এটা গড় করব, সুতরাং গড় কত হবে, গড় হবে, ভাগ করে দিব, এটা 748 ভাগ 64, এটা ছোট করে কাটারি করে নিই, 4 দিয়ে কাটি, 4 16 64 16 আসবে, আর 4 দিয়ে গেলে 4 4 হাতে থাকলো 3 34, 4 8 32 2 28 4 7 28 187, আর যাবে না, এর 16 দিয়ে এটাকে ভাগ করে দাও, 187 16 দিয়ে ভাগ করে দিবা, যা হবে তাই উত্তর, 187 ভাগ 16। দেখো যদি ভাগ করি কত আসবে, 187-কে 16 দিয়ে ভাগ, একবার দেবো 16 16 বিয়োগ করলে 27, 16 16 বিয়োগ করলে 11, ঠিক আছে।
সমস্ত দিয়েও রাখতে পারো, পয়েন্ট দিয়ে যদি নাও তাহলে পয়েন্ট দিয়ে একটা শূন্য ইউজ করবা। 110 এবার যদি 6 বাদ দিই, 6 × 96 বিয়োগ করলে 4 14, আবার পয়েন্ট দিয়ে শূন্য নিলাম, 8 বাদ দিলাম, 6 48 আর 8 হাতে থাকলো 4 আর 4 128। এটা ভাগ চলতেই থাকবে, মিলবে না কত, ওই 2 ঘর করে সারিয়ে দিবা। তাহলে উত্তর আসবে কত, 11.68 প্রায়, ব্র্যাকেটে প্রায় লিখে দিবা। দেখে নাও উত্তর হলো 11.68 প্রায়। এটা ভাগ মিলবে না, 2 ঘর, পয়েন্টের পর 2 ঘর 1 ঘর করে সারিয়ে দিবা, ঠিক আছে। তো দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরপরে এই ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলি আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্ত থাকলো। তোমরা অবশ্যই অঙ্কগুলি বারবার প্র্যাকটিস করতে থাকো, কেন সামনেই তোমাদের পরীক্ষা, তাই না, বারবার করতে থাকো। তো আজকে এই অবধি, ধন্যবাদ।